এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি একটু বলবা বেলায়েত, এই যে আমরা বেলায়েত বেলায়েত কই, এর মধ্যে সবাই বেলায়েতের আওতাভুক্ত, অনেকেই কিছু কিছু শয়তান বাকি আছে এটি আবার বেলায়েত বিশ্বাস করে না। কিন্তু আমার প্রশ্ন থাকবে, এই বেলায়েত যখন আল্লাহ সৃষ্টি করছে, এই বেলায়েত সৃষ্টির পরে আল্লাহ কোন জায়গাটার মধ্যে রাখছিল, এই জায়গাটার কি নাম, এর মধ্যে এই বেলায়েতের সঙ্গে কি আরো কোনো কিছু ছিল না ছিল না? যদি না থাকে তাহলে কোন জায়গাটার মধ্যে রাখছিল, কি অবস্থায় রাখছিল? এর মধ্যে হযরত আলীকে অনেকেই বলে যে উটের পৃষ্ঠে যায়া এরপরে মঞ্চ করছে, মঞ্চ কইরে চারদিকে এই কাপড়ের বেষ্টন করছে, বেষ্টন কইরে এরপরে হযরত আলীকে বেলায়েত দান করছে। এটা কতটুক সত্য এটা আমি জানি না, তবে আমার তোমার কাছে প্রশ্ন, অরিজিনালি হযরত আলীকে কোন সময়ে বেলায়েত দান করছে, আমাদের কিভাবে উনি বেলায়েত প্রাপ্ত হয়েছিল? আমার যাহা প্রশ্ন ছিল প্রশ্নের জবাব হবিল সরকার সাহেব করলেন, করে আবার পুনরায় আমি যেহেতু বেলায়েত নিয়ে গান করছি আমাকে দুইটা প্রশ্ন করলেন। প্রশ্নগুলো আপনাদের মনে আছে না? কি আপনি যে বেলায়েত নিয়ে গান করতেছেন, প্রশ্ন করলাম বেলায়েত কয় ভাগে বিভক্ত? আপনি বললেন 3 ভাগে বিভক্ত, কিন্তু বেলায়েত শব্দ লিখতে গেলে 4টি হরফ পাওয়া যায়, কিন্তু জবাব করলেন 3 ভাগে বিভক্ত। আরো একটা যে রয়ে গেছে, আরো একটা ভাগ যে বললেন না। সব যদি এই খোলা মেলা মঞ্চে যদি আপনাকে বলে দেই তাহলে তো আপনি আর বেলায়েতে আসবেন না। কি তাহলে তো গুরু ধরা দরকার নাই, আপনি এমনিতে সব জেনে গেলেন। গুরুর কাছে গিয়ে আত্মতত্ত্ব গুপ্ত কিছু ভেদ রহস্য আপনাকে জানতে হবে, যেটা একটা গুরু ইচ্ছে করলে সে তার ভক্তকে জানাইতে পারে, ভক্ত ইচ্ছে করলে গুরুর আগে গুরু না জানাইলে কখনোই জানতে পারবে না। আমাদের একজন সাধক গান লিখেছে, তার আরো এক ভাগ আছে গোপন, জানো তুমি কামেল মুর্শিদ ধরে। তার আরো এক ভাগ আছে গোপন, গানে প্রকাশ করেছে, কিন্তু একটা আবার প্রকাশ করে নাই। কেন করে নাই? ওই যে বলছে তার আরো এক ভাগ আছে গোপন, তুমি তাহা জানো কামেল মুর্শিদ ধরে। তাই মুর্শিদ ধরে ওই বিষয়টা জেনে নেবেন। আমি নাইলে একটা কমই দিলাম। আমি আপনাকে কিন্তু একটা কথা বলেছি, অনেকে বলে বেলায়েত হইল অনেক প্রকার, অনেকের একটা হিসাব দেখায়, কিন্তু আমি আপনাকে হিসাব দেখাইছি 3টা, আমার এটা ফেলেও দিতে পারবেন না। 3টা যে এটা মূলের ঘরে, আর বাকি যেটা এটা যার যার মুর্শিদের কাছ থেকে তার তরিকা মতে সে তার গুরুর কাছ থেকে অর্জন করবে। এটা আমি বললে যে সঠিক হবে বিষয়টা এমন না। চিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এক একটা তরিকার ভেদ রহস্য এক এক রকম, এক একজন গুরু তার ভক্তকে এক এক ভাবে বুঝিয়ে দিবে, সেখানে আমারটা টানার কোনো দরকার নাই। তবে আমি যে আপনাকে 3 ভাগ বলে গেছি, আপনি এটা 100তে 100 নিতে পারেন। এবার প্রশ্ন 2টা কি, আল্লাহ যে বেলায়েতটা যে সৃষ্টি করলো, এই বেলায়েত সৃষ্টি করে কোথায় রাখলেন? যেখানে রাখলেন ওইখানে বেলায়েত ছাড়া কি আর কোনো কিছু ছিল কিনা? যদি থাকে তাও বলবেন, যদি না থাকে তাও বলবেন। আপনি একেবারে ধীরে সুস্থে বসেন, আমি সব আপনাকে একেবারে সুন্দর করে অল্প কথায় কথায় বুঝিয়ে দেব। আপনি আমারে 20 মিনিটে বুঝাইয়া দিবেন, আমি আপনারা মোটামুটি কি আমার 40-50 মিনিট যা লাগে সমস্যা নাই। আজান আর একটা তার কপালে আছে। হ্যাঁ, আমার বেলায় মোটামুটি সময়টা পাওয়া যায়, এটা আল্লাহরই একটা দয়া। আরে আপনি 20 মিনিটে আমার সব বুঝাই দিবেন, আমি আপনারে 1 ঘন্টা মানে কমতি রাখবো না, 1 ঘন্টার ভিতরে সব ঘন্টে ঘন্টে বুঝিয়ে দিব। আরেকটি প্রশ্ন করলেন,
হযরত আলী বেলায়েতটা যে পেলেন, অনেকে বলে গাদিরে খুম নামক জায়গাতে উটের উপরে বসে একটা কাপড়, সে কাপড় দ্বারা বেষ্টনী দিয়ে সেদিন আমার দিনের নবী হযরত আলীকে বেলায়েত দান করেছিল। এই কথাটা কতটুকু সত্য ছোট বাজায়েন আপনারা? এই কথাগুলো খুব মূল্যবান কথা। এগুলো আমার কোনো পেট বানানো কথা না। আপনারা মানিকগঞ্জের মানুষ, আপনারা ভাবুক মানুষ, বিচারক মানুষ, আমার চাইতে অনেক জ্ঞানী জ্ঞানী শিল্পীদের মুখে শুনছেন। আপনারা তরিকার মানুষ, আমার চাইতে বেশি আপনাদের প্রিয় মুর্শিদের মুখে শুনছেন। এগুলো আমার একটা কথাও আমি পেট বানানো বলতে পারবো না। আমি যেটা পেয়েছি সত্য, আমি সেটা বলবো। এখন দাদার কথা, সরকারের কথা, যেটা কতটুকু সত্য, এটা কি সত্য নাকি মিথ্যা আগে একটু বলে যাই। গাদিরে খুম নামক জায়গাতে আমার হযরত আলীকে বেলায়েত দিয়েছে, এটা প্রকাশ হইছে। এটা প্রকাশ, একটা হলো সামনাসামনি আর আরেকটা হলো গোপন। আপনার বাবার সম্পদ, আপনার বাবা আপনাকে মুখে মুখে বলে যে আমি মরলে ওই জায়গার মালিক তুই, আমি বাঁচলে ওই জায়গার মালিক তুই। আচ্ছা বাবা, মুখে যদি এই কথা বলে এটা কি কোনো কাজ হবে বর্তমানে? না না, কাগজে আসতে হবে। এটা বাবা থাকতেই বা বাবা মরে যাক আর যাই কিছু করুক, ওই সন্তানের জন্য কি দলিল করে যাইতে হবে। তবেই সন্তান বলতে পারবে এই যে দেখো আমার বাবা আমাকে দলিল দিয়ে গেছে, এই জায়গার মালিক আমি, আমার বাবা আমার এই জায়গার ভিতরে বসাই দিয়েছে। তাহলে গিয়ে ওই সন্তানের কথাটা মানুষ বুঝবে, মানবে। এর আগে যতই পুতুল দেওয়ান বলুক এই জায়গার মালিক আমি, আমার বাবা আমারে দিয়ে গেছে, বসে গেছে, এই জায়গার মালিক কেউ না, আমি যতই মুখে বলি কোনো কাজ হবে না। এটা কাগজ কলমে আপনাকে কি দেখাইয়া দিতে হবে। ঠিক এইভাবে হযরত আলী অতীতেই জন্মলগ্নেই তিনি বেলায়েত হাসিল করেছেন, বেলায়েত প্রাপ্ত তখনই হয়ে গেছে। আর ওই যে গাদিরে খুম নামক জায়গায়, ওইটাকেও আপনি অস্বীকার করতে পারবেন না। ওইখানে ১৬ লক্ষ মানুষের সামনে আমার হযরত আলীকে মাওলা ইয়াতি দান করেছে। প্রকাশ, ওই সময় আমার দিনের নবী সবার সামনে এটা প্রকাশ করে দিয়ে গেছে। আমি বলবো আস্তে আস্তে। এখন আপনি বলছেন এটা কি অরিজিনাল? গাদিরে খুমে যেই মাওলা ইয়াতি দেওয়া হয়েছে, বেলায়েত পাইছে, এটা কি অরিজিনাল? আপনি এটা ফেলেও দিতে পারবেন না। তারপরেও এটার যে মেন যেখান থেকে পাইছে আমি সেটা বলবো। আপনার জন্য ছোট্ট একটি গান আমার পালা থেকে হবে, আর আপনার কাছেও আমি দু একটা কথা নিয়ে আসতেছি, আপনি একটু রেডি থাকেন। দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। আরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে আল্লাহর কোরআন নাজিল শেষ হইল যেদিন, আমার নবীজির নেমের দান সেদিন প্রকাশ হইল ভাই। এই গানটা আমার কেন, ওই যে আমাকে প্রশ্ন করলেন ঈদে গাদিরে খুমে যে বেলায়েতটা পেয়েছে হযরত আলী, আসলে কি মূলত এখানে ওইখানকার ঘটনাটা আপনাকে জানানোর জন্য, বোঝানোর জন্যই আমার এই গান। আমি সচরাচর এই গান আমি গাইও না, কথার পিছনে যেই গানটা আসে, আমি মানুষটা ছোট, আমি চেষ্টা করি ওই গানটা দিয়ে মানুষকে বোঝানোর জন্য। আমি ইচ্ছে করলে বেলায়েতের অনেক গান গাইতে পারতাম,
কিন্তু না, আগে বুঝতে হবে আমার প্রতিপক্ষ শিল্পী আমাকে প্রশ্ন করছে কই, আমার এখন কি গান দিয়ে তাকে বুঝাইতে হবে। আমি যদি গান দিয়ে যদি অর্ধেক প্রশ্নের জবাব দিয়ে দিতে পারি আর বাকি অর্ধেক বললেই মূলত আমার পালাটা ছোট হয়ে আসে। আর মৌখিক যদি আমি ঘটনা বলতে যাই অনেক সময় পালাটা বড় হয়ে যায়, মানুষ একটু আমাদের প্রতি বিরক্ত হয়। এজন্য আপনি আমার গানটা একটু বুঝে নিবেন। ওই যে বলছেন এটা কি অরিজিনাল, কাপড়ের ভেষ্টনী দিয়ে উটের উপরে বসিয়ে ওইখানে যে বেলায়েত দিল, এটা কি অরিজিনাল অরিজিনাল নাকি এটা ডুপ্লি, এটা কি? আপনি বসে বসে একটু গানটা লক্ষ্য করেন। আর দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই দয়াল নবী রে, মাওলা দিল দিশা করে দিলে, মাওলা দিল দিশা করে দিলে। আল্লাহর কোরআন নাজিল শেষ হইল যেদিন, আমার নবীজির এলেমের দিন প্রকাশ হইল সেদিন। এবার দ্বার খুলিয়া চাবি দিল, দ্বার খুলিয়া চাবি দিল, দ্বার খুলিয়া চাবি দিল শেরে খোদারে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, শুনো ঈদে গাদিরে। সালাম জানাই, দুরুদ সালাম জানাই দয়াল নবী রে, মাওলা দিল দিশা করে ঈদে গাদিরে, মাওলা দিল ঈদে গাদিরে। নবীজির এলেমের শহরে যাইতে আমার মন, গাদিরে ঘুমে হইল নিগুম এক বাসর। ওরে গাদিরে ঘুমে হইল নিগুম বাসর, ওরে গাদিরে ঘুমে হইল নিগুম বাসর। নবীজির এলেমের শহরে যাইতে আমার মন, গাদিরে ঘুমে হইল নিগুম এক বাসর। ও আলী বাবুয়া বলে, ও আলী বাবু বলে, ও আলী বাবুয়া বলে নবী কয় উচ্চ সুরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, হায় হায় ঈদে গাদিরে। ওরে দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই দয়াল নবী রে, মাওলা দিল দিশা করে ঈদে গাদিরে, মাওলা দিল দিশা করে ঈদে গাদিরে। মানবতায় পরিপূর্ণ ছিল রবের দিন, হযরত আলীর কাছে হস্তান্তর করিল সেদিন। ওরে হযরত আলীর কাছে হস্তান্তর করিল সেই দিন, ওরে মাওলা আলীর কাছে হস্তান্তর করিল সেই দিন। কবিল সরকার মানবতায় পরিপূর্ণ ছিল রবের দিন, হযরত আলীর কাছে হস্তান্তর করিল সেদিন। এবার লাখো স্বাগতমে জানাই, লাখো স্বাগতম জানাই, লাখো স্বাগতমে জানাই মাওলা আলী রে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, দেখো ঈদে গাদিরে। ওরে দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই দয়াল নবী রে, মাওলা দিল দিশা করে ঈদে গাদিরে, ওরে মাওলা দিল করে ঈদে গাদিরে। আল্লাহ কই দোস্ত তুমি আমার কথা লও, রব বিয়াতের তার তুমি আলীর গায়ে লাগাও। ওরে রববিয়াতের তার তুমি আলীর গায়ে লাগাও, ওরে রববিয়াতের তার তুমি আলীর গায়ে লাগাও। এই আল্লাহ কই দোস্ত তুমি আরে আমার কথা লও, রব বিয়াতের তার তুমি আলীর গায়ে লাগাও। আমারে না খুঁজিয়া যেন, আমারে না খুঁজিয়া যেন, আমায় না খুঁজা যেন খুঁজে
ওরে সরকার রশিদ বলে আমি হইলাম কেমন মুসলমান 60 বছরে হই নাই জানা মাওলা আলীর শান ওরে 60 বছরে হয় নাই জানা মাওলা আলীর শান ওরে 60 বছরে হয় নাই আমার মাওলা আলীর শান ওরে সরকার রশিদ বলে আমি হইলাম কেমন মুসলমান 60 বছর জানা হয় নাই মাওলা আলীর শান আমি কি হইলাম মুসলমান আমি কি হইলাম মুসলমান আমি কি হইলাম মুসলমান কও দেখি মোরে মাওলার পিছে করে ঈদে গাদি রে হায় হায় ঈদে গাদি রে ওরে মাওলার বিষে করে ঈদে গাদি রে ওরে মাওলার ঈদে গাদি রে ছোট এই গানটা আব্দুর রশিদ সরকার সাহেবের লেখা তিনি তার গানের ভাষায় বলেছেন সরকার রশিদ বলে আমি হইলাম কেমন মুসলমান 60 বছরেও হয় নাই জানা মাওলা আলীর শান আরে হ্যাঁ মাওলা আলী যে সামান্য নয় আরে যাদের কাছ থেকেই আমরা এই তরিকা পেয়েছি যিনি বেলায়েতের বাদশা আরে যার কাছেই বেলায়েতের মূল আরে চাবিকাঠি এরপরে আসছে আমাদের পিরানেপি দস্তগীর বরফরে আব্দুল কাদের জিলানী আমার খাজা বাবা তরিকা মতে আমাদের এই বাংলাদেশে পৃথিবীতে অনেক জায়গায় অনেক অলিয়া উলিয়া সাহিত্য আসছে কিন্তু এই বেলায়েতের মূলই হচ্ছে হযরত আলী হযরত আলীকে চিনতে হবে তাই রশিদ সরকার বলে আমি কেমন মুসলমান হইলাম এই 60 বছরও চিনলাম না মাওলার শান মাওলা আলীর যে শান সেটা চিনল না কত বড় একটা কথা দেখছেন এটার অনেক বড় হাকিকত আমার ভাই বললেন তাহলে হযরত আলী মূল বেলায়েতটা কোথায় পেল বাবা নবী হলো আমার আখেরি নবী পর্যন্ত আদম নবী থেকে আখেরি নবী পর্যন্ত 313 জন নবী পয়গাম্বর হলো 1,24,000 এর ভিতরে কোন নবী অলি আউলিয়া কারো জীবনীতে পাবেন না যে তার জন্মটা কাবা ঘরে হইছে আছে এমন কোন জীবনী পাওয়া যাবে যাবে না একমাত্র আমার হযরত আলী যিনি একমাত্র এই কাবা ঘরের ভিতরেই জন্ম নিয়েছে জন্মগ্রহণ করেছেন সুবহানাল্লাহ সহি কথা অস্বীকার করা যাবে না হযরত আলী যার মা হচ্ছে ফাতেমা বিনতে আসাদ মা হযরত আলীকে গর্ভে ধরেছেন হযরত আলী গর্ভে মা বলে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার দুনিয়াতে আসার আর তো বেশি দিন নাই আমি এই ফাঁকে আমি একটু কাবা ঘরটা একটু জিয়ারত করে আসি চলে গেলেন কাবা ঘরে কাবা ঘর দেখার জন্য আল্লাহর কাছে তার সন্তানের জন্য দোয়া করার জন্য তার সন্তান যেন ভালো থাকে ভালোভাবে যেন দুনিয়াতে আসে আল্লাহর হুকুমে ফাতেমা বিনতে আসাদ যখন কাবা ঘরের সামনে গেলেন মা লক্ষ্য করে দেখে মায়ের হঠাৎ করে প্রসব বেদনা উঠে গেছে মা বলে হে আল্লাহ আমি তোমার ঘর জিয়ারত করার জন্য আসছি তওয়াফ করার জন্য আসছি আর এই সময় আমার প্রসব বেদনা উঠে গেল আমি এই সন্তানকে কোথায় ভূমিষ্ঠ করব আমি কোথায় আমার সন্তানকে নিয়ে আমি একটু জায়গা পাবো যেখানে আমার সন্তানকে আমি এই দুনিয়াতে আনতে পারবো আমি এমন সময় আসলাম আর এমন সময় আমার সাথে এই ঘটনা
হে মালিক, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে জায়গা দেখাও, পথ দেখাও। আল্লাহর হুকুমে মায়ের ফরিয়াদে কাবা ঘরের যে দরজাটা খুলে গেল। সুবহানাল্লাহ, কি বাবা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মায়ের ফরিয়াদে আল্লাহর হুকুমে সে কাবা ঘরের দরজা খুলে গেল। মার একটুখানি দেরি করলেন না, চলে গেলেন সে কাবা ঘরের ভিতরে। মা সেখানেই হযরত আলীকে জন্ম দিলেন। ফাতেমা বিনতে আসাদ মা যখন হযরত আলী যখন জন্ম নিলেন, মা লক্ষ্য করে দেখে যেই হযরত আলীকে এত কষ্ট করে দুনিয়ার মুখ দেখাইছে, সন্তানকে জন্ম দিছে, হযরত আলী তো বাবা কান্না করে না, সে তো কথা বলে না। মা বলে, এই আমার কেমন সন্তান হইল, যেই সন্তান জন্ম নিয়ে আমার দুধ পান করে না, যেই সন্তান কান্না করে না, এই সন্তান চোখ মেলে আমাকে দেখে না। ও আল্লাহ, এটা আমার কেমন সন্তান হইল। আমার নবী ছিল অনেক দূরে, খবর পাইল, ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরে আপনার সুন্দর একটা ফুটফুটে একটা ভাই হইছে, যে ভাই কান্না করে না, কথা বলে না, মায়ের দুধ পান করে না। আরে নবী খবর পাইয়া চলে গেল দৌড়াইয়া হযরত আলীকে দেখার জন্য। তার ভাই হইছে, গিয়া দেখে হযরত আলী দুধ পান করে না, মার দিকে চায় না। খুশি মনে আমার দয়াল নবী হযরত আলীকে কোলে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম সেদিন হযরত আলী চোখ মেলে আমার দিনের নবীর চেহারা মোবারক দেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা, সন্তান কাকে দেখে? মাকে দেখে না? মা কাকে দেখে? সন্তানকে দেখে। সন্তান কার দুধ পান করে? সর্বপ্রথম মায়ের দুধ পান করে। কিন্তু হযরত আলীর বেলায় সেটা হয় নাই। হযরত আলীকে যখন দিনের নবী কোলে নিল, কোলে নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম হযরত আলী আমার দয়াল নবীর চেহারা মোবারক দেখেছিল। আমার নবী লক্ষ্য করে দেখে যেই হযরত আলী মুখ খুলে না, হযরত আলী মুখ খুলে দিল, সে কেমন জানি সন্তান যেমন দুধ পান করতে চায় মুখ খুলে, ঠিক হযরত আলী তেমন জানি করে, দুধ পান সে করতে চায়। আমার দিনের নবী বুঝতে পেরে আমার দয়াল নবীর যেই জিহ্বা মোবারক ছিল, সেই জিহ্বা মোবারকটা হযরত আলীর মুখে প্রবেশ করাইলেন। আর হযরত আলী মায়ের দুধ যেভাবে পান করে একটা সন্তান, ঠিক ওই জিহ্বা মোবারকটা সে দুধের মতো চুষে চুষে খাইলো। আর দয়াল নবীর জিহ্বা মোবারক থেকে লালা মোবারক গুলো সেদিন প্রবাহিত হলো। এই হবিল ভাই, এই যে ওই যে লালা মোবারক গুলা যে খাইলো চুইসা চুইসা, ওই দিনই হযরত আলী বেলায়াত হাসিল করে লাইল। সুবহানাল্লাহ। একেবারেই আমি মূল থেকে আমি কথাটা বলার জন্য চেষ্টা করলাম। আরো অনেক ঘটনা আছে, সেদিকে আর আমি আগাইলাম না। এখন আপনার কথা, তাহলে ঈদে গাদিরে, হ্যাঁ ঈদে গাদিরে এটা মাওলা ইয়াতি দেওয়া হয়েছে, এটা প্রকাশ করা হয়েছে। আর ওই যেখানে আমার কাবা ঘরে হযরত আলী জন্ম নিল, সেদিনই মূলত বেলায়েতটা হাসিল করছে। এ হলো আপনার কথা। চেষ্টা করেছি গান এবং কথা এই দুইটা দিয়ে আপনার প্রশ্নের সমাধান করার জন্য চেষ্টা করছি। আর দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই দয়াল নবী রে, মাওলা দিয়া নবীর এলেমের শহরে যাইতে আমার মন, গাদিরে ঘুমে হইল নিগুম এক বাসন। দেখো গাদিরে ঘুমে হইল নিগুম এক বাসন, ওরে গাদিরে ঘুমে হইল নিগুম এক বাসন। নবীজির এলেমের শহরে যাইতে আমার মন, গাদিরে ঘুমে হইল নিগুম এক বাসন। এবার ওয়া আলী বাবুয়া বলে, আলী বাবুয়া বলে, ওয়া আলী বাবুয়া বলে কয় উচ্চ সুরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে শুনো
এবার আরেকটি প্রশ্ন, বেলায়েত সৃষ্টি কোথায় থেকে, কোন জায়গায়, কোথায় রাখলো? এখানে কি আর কিছু ছিল? হ্যাঁ, এর পাশাপাশি ছিল। সৃষ্টিতে আপনি প্রশ্ন করছেন, বেলায়েত যখন সৃষ্টিতে আমার আল্লাহ সৃষ্টি করে, এটা কোথায় রেখেছিল? সৃষ্টি জগৎ থেকে পালা চলতেছে হইলো মোটামুটি 2-3 আসর, আর আমার এই প্রশ্ন নিয়ে ঠেকাইছে কই? মানে হ্যাঁ সামনে যাইব না, হ্যাঁ খালি পিছের দিকে যায়। এই রাত্র যত গভীর হইব পালা তত সামনের দিকে যাইব, আর আপনি দেই যে খালি পিছের দিকে যান। ব্যাপারটা কি? তাই তো কথা। আমি গান গাইছিলাম না, শুনেন নাই? ওইখানেই আমার কথা ছিল, আপনি যদি একটু গত আসরে গানটা যদি পালার গানটা যদি মন দিয়ে যদি শুনতেন, তাহলে পুনরায় আমার এই প্রশ্ন আর করা লাগতো না। বেলায়েত হয় খোদাই শক্তি, সিনাইলেন জানে বলে মুর্শিদের দরবারে পাবি মুর্শিদের দরবারে। বেলায়েত খোদাই শক্তি, তাহলে আল্লাহ সৃষ্টি করে কোথায় রাখলো? পাশে কি আর কিছু ছিল? হ্যাঁ ছিল। আল্লাহ সর্বপ্রথম আল্লাহ থেকে মুহাম্মদী নূর সৃষ্টি করে। এই মুহাম্মদী নূর 70,000 বছর আল্লাহর জিকির করলো। আল্লাহর জিকির করতে 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 আল্লাহকে যখন সন্তুষ্ট করলো, আল্লাহ সন্তুষ্ট হইয়া ওই নবীকে, ওই নূরকে পৃষ্ঠ মোবারকে দিল কি? মোহরে নবুয়ত। আর বক্ষ দেশে দিয়া দিল আজকে যে বেলায়েতটা গাইতেছি, এই বেলায়েত। ছোট কথা আপনারা বুঝেন তো? আল্লাহ সর্বপ্রথমে মুহাম্মদী নূরকে সৃষ্টি করে তার হইতে। এই মুহাম্মদী নূর 70,000 বছর জিকির করে, তার নামের জিকির, তার প্রশংসা। ওই প্রশংসায় আমার আল্লাহ খুশি হইয়া যখন আমার নবী যখন আকার ধরলেন, ওই নবীর কর্মে খুশি হইয়া, নবীর প্রতি সন্তুষ্ট হইয়া এই বেলায়েতটা দিয়ে দিল পক্ষ দেশে। যার কারণে মোহা একটা মুশকিলে পড়ছি, জায়ডার মাইক দিয়ে কওয়ার মতো না। জালার উপরে যদি জ্বালা হয়, শেরের উপরে যদি শোয়াশের হয়, তয় আর কিন্তু মানুষ বাঁচে না। কিছু করার নাই। যেখানে কথাই ছিলাম, কথা একটু ভেগাত ঘটলে আর কথার মানে যে মূল যে একটা স্পিড, এটা আর আমার থাকে না। কার কেমন হয় সেটা আমি জানি না, কিন্তু আমার থাকে না। বক্ষদেশ, এই বুকে যেটা আমার নবীর বক্ষদেশে ছিল, এই বেলায়েত, আর নবীর পৃষ্ঠদেশে ছিল মোহরের নবুয়ত। দেখেন বেলায়েতটা হইল সামনে, আর মোহরের নবুয়তটা কোথায়? পৃষ্ঠ মোবারক। এখান থেকে আমার প্রশ্ন, খালি জবাব আমার থেকে নিবেন যে তা না, আপনিও জবাব দেওয়া লাগবো। আচ্ছা বাবা, মানুষে বলে মোহরের নবুয়তটা হচ্ছে মূল্যবান সম্পদ। কি? কোরআন শরীফ, যেটা থেকে আমরা মুসলমান মুক্তির লাভ করি, মুক্তির পথ যেটা, সেটা হচ্ছে কি? কোরআন। কোরআন ইসলাম বলে এই কোরআনকে বুকে রাখবেন না পিঠে রাখবেন? বুকে। বুকে রাখবেন। টাকা পয়সা বর্তমান যুগে এটা অনেক বড় একটা সম্পদ। এজন্য যে বেড়া শার্ট বানায়, হ্যাঁ কিন্তু সামনে দিয়ে কি পকেটে রাখে, পকেটও কিন্তু বানায়। এই যে আমার ভাই রেখে দিছে, তাই তো পকেটে টাকা আছে, পয়সা আছে, হিয়া আছে। আবার বেশি বেশি টাকা হইলে সামনে রাখে, এই জায়গায় রাখে, এই যে ভাই কইতাছে। তাহলে মূল্যবান সম্পদগুলো আমি জানি এইটা থাকে সামনে, কিন্তু মোহরে নবুয়ত, আমি বেলায়েত গাইতেছি যে আমি এটা মোহরে নবুয়তটা ছোট কইরা দেখব না, এমন শিক্ষা আমার বাবা মা, আমার মুর্শিদ আমাকে দেয় নাই। আমি মোহরে নবুয়তকে শ্রদ্ধা করি, কারণ যে মোহরে নবুয়ত দেখা অনেক মানুষই জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার কথা হইল, এই মোহরে নবুয়ত বক্ষ দেশে না দিয়া আমার আল্লাহ পৃষ্ঠ মোবারকে দিল কেন? এই একটা আপনার কাছে আমার পেশ। একটু হাকিকত শুনে যাইবেন, ডাইনি বামে যাইয়া শেষ করে দিয়েন না। আমি আপনার ছোট বোন, আমারে না দিলে আপনি দিবেন কারে? আর আমারে দিলে এরা মোটামুটি পাইয়া যাইব। এই পর্যন্ত বলা কবা হইয়া গেল শেষ, আরো একটা কথাই আছে বলিব বিশেষ, বলিব বিশেষ, বলিব বিশেষ। প্রশ্ন করছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না।
দয়াল নবী আল্লাহর কাছে তিনটা জিনিস চাইছিল, একটা দিল, দুইটা কি দিলেন না। জবাব দিছেন, আমি বলবো না জবাব হয় নাই, কারণ আমি একটা মানুষকে মঞ্চে কখনো ছোট করতে শিখি নাই। তবে হ্যাঁ, যে আমার সাথে পায়ে পা দিয়া ঝগড়া করতে চায় আমি তার ছাড়ি না। যে পায়ে পা দিয়া ঝগড়া করতে চায় আমি তারে ছাড়ি না। কিন্তু আপনি আমার বড়, আপনি আমার সিনিয়র, আপনি কথার জবাব খুব সুন্দর দিয়েছেন। এখন আমরা শিল্পী হইয়া যদি কথার কাউন্টার যদি না ধরি, তাহলে যারা মূলত গান শুনতেছে এরা বলবো যে পুতুল দেওয়ান এই দিক দিয়ে হবিল সরকারের ছাড় দিছে, হবিল সরকারও পুতুল দেওয়ান এই দিক দিয়া ছাড় দিছে। এই যে মানুষের যে একটা মনের ভিতরে এই প্যাস ঝামেলা, এটা আমি রাখতে চাই না। কি আল্লাহ দুইটা জিনিস আমার দয়াল নবীকে দিলেন না, আপনি বললেন একটা হইল হায়াত, বলছে না? হায়াত তো বুঝেন, মানে নবী নিজের জন্য হোক তার উম্মতের জন্য হোক আল্লাহর কাছে হায়াত চাইলেন। আল্লাহ কি দেয় নাই? কাকে দেয় নাই? তার নবীকে দেয় নাই। আল্লাহ আরেকটা চাইলেন কি, আমার নবী আরেকটা চাইলেন কি, মরা মানুষকে যেন জিন্দা করতে পারে। এটাও আমার আল্লাহ নবীকে দেন নাই। আচ্ছা, কথা মানে বলতে মনে চায় আবার চাইও না, হ্যাঁ বইলে ফালান, বইলে ফালান, সারাসারি নাই। আচ্ছা ছোট, আচ্ছা আপনি বললেন যে নবীর খাতিরে আল্লাহ সবকিছু করিতে পারে, এমন একটা গান গাইছে না? আচ্ছা, তাইলে এই জায়গায় নবী হায়াত চাইলো, মরা মানুষ জিন্দা করার জন্য চাইলো, আল্লাহ আমার নবীরে দিল না। আর এদিক দিয়ে যদি আমার খাজা বাবার জীবনী যদি একটু পড়ি, একটু লক্ষ্য করেন, আমার খাজা বাবার ছেলে পোলা মানুষের লাঠি দিয়া জিন্দা করে লাইছে। জীবনীতে আছে না? খাজা বাবার দরবারে মা গিয়েছিল সন্তানকে নিয়া দাফন কাফন করবে, সন্তান মারা গেছে। আমার খাজা বাবা বলে, এখন তো আজানের সময় হয়ে গেছে, নামাজ পড়বো, আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পর তোমার ছেলের দাফন কাফন জানাজা আমি নিজ হাতে করব। খাজা বাবা মসজিদের সামনে মারে আর সন্তানের, যে সন্তান মইরা গেছে রাইখা গেছে, আর খাজা বাবার পোলা আইছে আরেক দিক দিয়া, কয় মা আপনি কান্না করেন কেন? বলে বাবা আমার একটাই সন্তান, আমি সন্তানের উপরে নির্ভর করে আমি বেঁচে ছিলাম, আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে। মা বলে ডাক দেওয়ার মতো কোনো সন্তান নাই, আমার সন্তানটা যদি জিন্দা হয়ে যাইতো। খাজা বাবার ছেলে বলে, সন্তান জিন্দা করা লাগবো? এই উঠ উঠ, মা কান্দে, উঠ জিন্দা হয়ে যা। সন্তান জিন্দা হয়ে গেছে, সুবহানাল্লাহ। যে সন্তানের জন্য খাজা বাবার দরবারের সামনে হ্যাঁ কবর করা হয়েছে, এখনো কবরটা আছে, আমি নিজ চোখে দেখে আসছি। কিন্তু সন্তানের জন্য কবর করা হয়েছে, হ্যাঁ সন্তান মারা গেছে কবরে রাখবে, কিন্তু সেই সন্তানটা কি জিন্দা কইরা দিছে কে? আমার খাজা বাবার পোলায়। তাহলে খাজা বাবার পোলা যদি মরারে যদি জিন্দা করতে পারে, আর নবী যদি আল্লাহর কাছে কয় আমি মরা মানুষ জিন্দা করবো, তাহলে আল্লাহ কি নবীর কথা রাখবো না? কি এটাই আপনার কাছে আমার কথা। বড় পীর 12 বছরের মরা, আপনারা জানেন নদী দিয়া বরযাত্রী যায়, এই বরযাত্রীর নদীতেই ডুবে মারা গেল। মা সন্তানের আশায় বসে থাকে ওই দাজলা নদীর পারে, কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলছে। বড় পীর একদিন ওই পথ দিয়ে যায়, দেখে মা কাঁদে। মা তুমি কেন কাঁদো? বলে বাবা 12 বছর আগে সন্তান বিবাহ করতে গেছে নদীর ওই পারে, এই নদীতেই সন্তান ডুবে মরছে, আজও পর্যন্ত সন্তানের মুখ দেখি নাই। আমি আশা করি আমার সন্তান একদিন ফিরে আসবে। ও বড় পীর তোমার নামে তো অনেক কিছু শুনছি, তুমি মরারে জিন্দা করতে পারো, জিন্দারে মরা করতে পারো। বড় পীর তুমি দুঃখী মায়ের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো, করে আমার সন্তান আমার কোলে ফিরিয়ে দাও। সেদিন আমার বড় পীর
আল্লাহর কাছে ফরিয়াদ করে সেই 12 বছরের মরা যাত্রী সহকারে, মানে বর যাত্রী নৌকা দিয়ে যারা গেছে এদের সবাইকে জিন্দা করছে। এগুলা কি মিথ্যা কথা বাবা? এগুলা জীবনের কথা, এগুলা সত্য কথা। হ্যাঁ, তাইলে আমার নবী পারে না, এটা কি মানা যায়? হ্যাঁ, আবার এদিক দিয়ে আসেন, হায়াত দিয়া দিছে বড় পীরের আরেক ঘটনা। বড় পীর তখন ছোট, মায় মুক্তবে পাঠাইছে আরবি শিক্ষা গ্রহণ করার জন্য। এই আপনারা শুনেন, কাজে লাগবো, এনাতাজের বেশি কাজে লাগবো। আমি চাই এনাতাজ যেন বড় একটা বয়াতি হইতে পারে। দোয়া করি আল্লাহ। কি দরকার আছে না? পালা গান গাইবো, বাবার নাম রাখবো, বংশের মুখ যেন আর উজ্জ্বল করতে পারে। আপনার দরকার আছে, আপনি শুনেন। বড় পীর তখন ছোট, মুক্তবে পড়ার জন্য মাই দিয়ে আসছে। হুজুরে বড় পীরকে যখন আলিফ বাতা পড়তে বলে, বড় পীর শুরু করছে তো করছে একেবারেই 18 পারা সে মুখস্থ। সেদিন তার হুজুরকে বলছিল, হুজুর চিন্তা করে, যেই ছেলে জীবনে মুক্তবে আসে নাই, জীবনে যাকে দেখি নাই, এই ছোট্ট বাচ্চা সে আলিফ বাতা থেকে শুরু করে একেবারে 18 পারা পর্যন্ত সে মুখস্থ বলে, সে কোনো সাধারণ সন্তান না। এবার কেমন সন্তান জানার জন্য ওই তার যে উস্তাদ তার সাথে কইরা নিয়ে যাইতেছে বাড়ির দিকে, মায়ের কাছে জিগাইব। আর মায় দূর থেকে দেখে মুক্তবের হুজুর বড় পীরের হাতে ধইরা বাড়ির দিকে আসে। মাই কয়, নিশ্চয় বড় পীর হুজুরের সাথে কোনো বেয়াদবি করছে, যার কারণে আমার কাছে বিচার নিয়ে আহে। আজকে বড় পীরের রেহা নাই। মা কি করলেন, একটা হাতে লাঠি নিয়া বড় পীরকে ধাওয়ানি দিলেন। বড় পীরের কথা না শুইনা বড় পীর দৌড়তে 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 এক কবরস্থানের উপর দিয়ে হাইটা যায়। আর বড় পীরের পায়ের স্পর্শে ওই কবরস্থানে যত মুর্দা ছিল সকল মুর্দা জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় পীর পিছন দিয়ে দেখে সকল মুর্দা দাঁড়িয়ে গেছে। বড় পীর হুকুম দিলেন, এই তোমরা সবাই যার যার জায়গায় চলে যাও। সবাই চলে গেল, শুধু একজন দাঁড়াইয়া রয়েছে। বড় পীর কয়, কে তুমি যাও না? কে কয়, না বড় পীর, ওই জায়গায় একবার যাইয়া দেখছি, যেই কষ্ট, যেই আযাব, যেই যন্ত্রণা গুরজু লইয়া যেভাবে মারে, আমি আর ওই কবরে যাইতে চাই না। আপনি দোয়া করেন আমি যেন আপনার গোলামি করতে পারি, আমি যেন বেঁচে থাকি। বড় পীর বলে, বাইসা থাকবা, গোলামি করবা, যাও, তোমারে কাল কিয়ামত পর্যন্ত আমি হায়াত দিয়ে দিলাম। জীবনীতে যার নাম আসছে শেখ জামানিল্লাহ। তাইলে বড় পীরের দোয়ায় আজান দিচ্ছে, কি কয় আজান? হ্যাঁ, এশার আজান দি কত বাজে? আচ্ছা, আপনারা এটি বন্ধ রাখেন, আমি শেষ করে দেই। তাহলে যেই বড় পীরের দোয়ায় মানুষ হায়াত পায়, তাইলে আমার নবী আল্লাহর কাছে কি হায়াত চাইছে, ওই নবীরে কে দিব না? দিব দিব। কি বাবা, আল্লাহর দোস্ত কে? আমার নবী। বেয়াদবি মাফ করবেন, আমি বেলায়েত গাইতেছি, আমি আমার বেলায়েতটাকে আমি ছোট করি না। শত শত ওলিয়া উলিয়ার পশম যদি একসাথে করেন, আমার নবীর একটা পশমের কি সমান হবে? সমান হবে না। আমি পালা গাইতেছি বেলায়েত, আমার কথাটা অনেকে মনে করতে পারেন যে পুতুল দেওয়ান বেলায়েত নিয়ে এটা আবার কোন কথা কয়। না, আমি যেটা সত্য আমি সেটা বলে যাব। আমি ওলি আল্লাহর পক্ষে, আমি ভালোবাসি। তবে যেই নবীর খাতিরে এত কিছু আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করলো, দিল, তাহলে সেই নবী হায়াত চাইছে, হায়াত দিব না? মরা মানুষে জিন্দা করতে চাইছে, ওইটা দিব না? এইটা কি হবিল ভাই মানা যায়? এটা মানা যায় না। জবাব আপনার ভালো, এটা যদি না কইতেন আমি পেস্টি ধরতে পারতাম না। এরপরে দেখি আপনি কি বলেন। আমি এই জায়গায় শেষ করলাম। আজানের পরে আবার পালা নিয়ে খালামু। একবার আমার পালা শেষ, খালি একটা গান গামু, আবার আপনারা জমাইয়া দিব, সমস্যা নাই। এই পর্যন্ত পালাইতে দিলাম, আপনাদের জন্য ভালো হয়েছে।